আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। মহাসচিব জানালেন, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই। জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে ৬৪ জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মধ্যরাত বা ভোরে তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফর সঙ্গী আরও ১৭ জন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার বিষয়ে আশাবাদী তার ব্যক্তিগত চিকিৎসক। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড ওয়েলে ও চীনের ১০ জনের মেডিকেল টিম হাসপাতালে খালেদা জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বুধবার রাতেই রিচার্ড ওয়েলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার পরামর্শ দেন। ১২ দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন পুত্রবধূ শামিলা রহমান, ৭ জন চিকিৎসক, 2 জন বিএনপি নেতা, 2 জন গৃহপরিচারিকা সহ 18 জন। দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদেরকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে রওনা হবে। বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এর কোনো তথ্য জানানো হয়নি। দর্শক, খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি জানাতে ব্রিফিং এর কথা রয়েছে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাতে ডাক্তার জাহিদ হোসেনের ব্রিফ করবার কথা, সেটি কখন হবে? এই বিষয়ে কি তথ্য আছে? শারীরিক অবস্থা এখনও সেই স্থিতিশীল অবস্থা এবং অপরিবর্তিত অবস্থা। যদিও দুপুর 12টা নাগাদ ব্রিফ করার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেনের, কিন্তু এখন বেলা 2টো পেরিয়েছে, কিন্তু এখনও জাহিদ হোসেন আসেননি। তবে আশা করছি কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি আসলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এটুকু বলে রাখি, যেই মেডিকেল বোর্ড আসলে চিকিৎসা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার দেশি এবং বিদেশি অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই চিকিৎসা কার্যক্রম আসলে অব্যাহত রয়েছে। আজ 12টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানও করা হয়েছে। সামগ্রিকভাবে তাকে আসলে এমনভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে তিনি বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা উপযোগী সেসব বিষয়গুলো মনিটর করা হচ্ছে। এবং যুক্তরাজ্য থেকে গতকাল আসা রিচার্ড ওয়েলে, যিনি
সেই বিশেষজ্ঞ চিকিৎসক তিনি এসে মেডিকেল বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে তিনি একটি সুপারিশ করেছিলেন তাকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যেতে পারেন সেই বিষয়ে। সেটি আসলে অন্যান্য সদস্য যারা রয়েছেন মেডিকেল বোর্ডের তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে মেডিকেল বোর্ড, এটুকু বলা যায়। এবং প্রস্তুত কাতার এয়ার অ্যাম্বুলেন্স, এবং সেই অ্যাম্বুলেন্সে বেশ কয়েকজন সদস্য থাকবেন যারা মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত থাকবেন। প্রায় 14 জন সদস্যরা থাকবেন, এর মধ্যে 6 জন চিকিৎসক থাকবেন, এসএসএফ এর 2 সদস্য, ব্যক্তিগত সহকারী এবং চেয়ারপারসন এক উপদেষ্টা থাকার কথা রয়েছে। প্রায় 14 জনের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে সেই ধরনের পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণাটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত ডক্টর জাহিদ হোসেন যখন ব্রিফ করবেন তার বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে এক ধরনের ধারণা পাওয়া যাবে। নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ রবিন। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয় দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 ও 8 ডিসেম্বর ছাত্রদল, 9 ডিসেম্বর যুবদল, 10 ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এবং 11 থেকে 13 ডিসেম্বর বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হবে। কর্মসূচিটির উদ্বোধন সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে। তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন। সরকারের পক্ষ থেকেও বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আগামীকাল সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। সেখানে মসজিদগুলোতে বাদ জমা বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। তাছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়। একই সাথে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়। বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনূস। সবাই যখন ভাবছিল প্রচণ্ড সুসময়, তখনও যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট। তা আবারও সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘিরে। তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা।